नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा आज के डुरान कपर ओपेनिंग मैचे माठे नेमेछिलो डाउनटाउन एवं मोहनबागान। जे मैचटा किन्तु मोहनबागान जीते गेल आजकेर এই मैचटा। तो आजकेर এই मैचेर फ्री लाइव लिंक निये अनेकई समस्या हयेछे, एई जोन्नो आमि किन्तु क्षमा चेये निচ্ছি। प्रथमे जिओ टीভির लिंक किन्तु आमि शेयर करेছিলাম, সেইখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তোমরা অনেকেই বলছিলে নাকি সমস্যা হচ্ছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছিলাম। জানি না, হয়তো অনেকের সমস্যা হতে পারে। কিন্তু ম্যাচের 35 মিনিট নাগাদ আমি কিন্তু একটা লিঙ্ক শেয়ার করেছিলাম, তার মাধ্যমে কিন্তু পুরো ম্যাচটা একদম সুন্দরভাবে দেখা গেছে। এবার যাদের অসুবিধা হয়েছে তাদের ক্ষেত্রে আমি সত্যি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে, সরি। যাদের প্রবলেম হয়েছে কি করব বলো, কিছু করার নেই। এখন মানে স্ট্রাইক মারার জন্য, কপিরাইট স্ট্রাইক মারার জন্য অনেক ওয়েবসাইট তারা কিন্তু লাইভ করা থেকে সরে দাঁড়িয়েছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যারা দেখতে পেয়েছো খুবই ভালো, যারা দেখতে পাওনি তাদের কাছে সরি। তো আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য একদম ডিভিউ ঘটে যায় টম আলড্রেডের। তো এটা একটা সারপ্রাইজ ছিল, টম আলড্রেডকে হঠাৎ করে নামিয়ে দেওয়া হয় এবং তিনি কিন্তু আজকে ক্যাপ্টেন ছিলেন এবং তাকে নিয়ে খুব একটা কাটাছেড়া কিন্তু করা যাবে না। প্রথম ম্যাচের নিরিখে কিন্তু খুব একটা খারাপ তিনি খেলেননি। তো মোহনবাগানের একটু সমস্যা হচ্ছিল প্রথম ম্যাচ মরশুমের, মানে প্রথম বড় ম্যাচ সেটা বলা যায়, সেখানে কিন্তু একটু প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছিল, যেখানে ফার্স্ট টাচগুলো একটু খারাপ হচ্ছিল, একটু মিসপাস হচ্ছিল। যাই হোক, সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে পয়েন্ট, এবং একটা গোল করেছে সুয়েল ভাট, দারুণ গোল করেছে, এবং তার নিরিখে কিন্তু মোহনবাগান ঘরে তুললো 3টে পয়েন্ট। এবং সবথেকে বড় কথা হচ্ছে মোহনবাগানের যে সমস্ত প্লেয়াররা সিএফএল এ খেলছে তাদের থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করা যাচ্ছিল, কিন্তু যাই হোক খুব একটা খারাপ কিন্তু তারা খেলেনি। এবং সবথেকে বড় কথা ডাউনটাউন তারা কিন্তু ভালো ডিফেন্স করছিল, কিন্তু কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। এবং ডাউনটাউনের কিছু কিছু অ্যাটাকও কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু সব কিছুকে ভেদ করে মোহনবাগান তারা কিন্তু গোল করলো, সুয়েল ভাট দারুণ গোল করলো, এবং তার নিরিখে কিন্তু মোহনবাগান তারা 3টে পয়েন্ট ঘরে তুললো এবং ডুরান্ডের ওপেনিং ম্যাচেই তারা কিন্তু জয়লাভ করলো রিজার্ভ দল নিয়ে। মাত্র 4জন প্লেয়ার কিন্তু রিজার্ভ বেঞ্চে ছিল। ধীরাজ সিংকেও আজকে শুরু করানো হয়নি, শোনা গিয়েছিল তাকেই শুরু করানো হবে, কিন্তু সাইদ জায়েদকে শুরু করানো হয়েছিল। সব মিলিয়ে অ্যাভারেজ কোয়ালিটির পারফরমেন্স কিন্তু দিয়েও মোহনবাগান 3টে পয়েন্ট ঘরে তুললো এবং ম্যাচটাতে জয়লাভ করলো। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো মোহনবাগানের কিন্তু আজকে নতুন প্র্যাকটিস জার্সিও দেখা গেল, যেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে জানাতে ভুলো না।